আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ফ্রম সিম্পল লাইফস্টাইল। কেমন আছেন সবাই? ভিডিওটি শুরু করছি আমি মঙ্গলবার মর্নিং থেকে। ফার্স্টে এখানে আমি খিচুড়ি রান্না করব। রাত্রে তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল, আমার বাবাটা বলতেছে সকালে একটু খিচুড়ি রান্না করে দিও। তাই আমি এখানে খিচুড়ি রান্নার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, গোটা রসুন নিয়েছিলাম, কিছুটা আদা বাটা ছিল না যেহেতু আমি ছোট করে কেটে নিয়েছিলাম আর কি, একেবারে কুচি কুচি করে। সেটা দিয়ে তেলের উপরে আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি। দেন তারপর এখানে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সব কিছু দিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে সুন্দরভাবে তেলের উপর ভেজে নেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে মশলাটি খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিব। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেলে তারপরে আমি এখানে মশলাটা কষানো হয়ে গেলে তারপরে আমি যে ডালটা ধুয়ে ক্লিন করে রেখেছি, মুগের ডাল আর মসুরের ডাল, সঙ্গে ছিল 1 কাপ পরিমাণ পোলার চাল, আর একটা আলু কেটে দিয়েছিলাম। আর আমার সেই সিক্রেট মশলাটা আজকে চালের উপরেই দিয়েছি। তারপর এটা দেওয়ার পরে কিন্তু আমি এখানে খুব সুন্দরভাবে ভেজে নিব। চাল, ডাল, আলু সবকিছু একসাথে দিয়ে আমি খুব সুন্দরভাবে এটাকে ভেজে নিব। এটা খুব সুন্দরভাবে ভেজে নেওয়ার পরে তারপরে আমি 10 মিনিটের মতো ভাজবো। ওদিকে আমি কিন্তু গরম পানি বসিয়েছি। গরম পানিটা করে আমি খিচুড়িতে দিয়ে দিব। সকাল টাইমটা এত বেশি ব্যস্ততা শুরু হয়, আসলে অনেক বেশি কষ্ট হয়ে যায়। তারপর রাতেও তো ঘুমাতে একটু লেট হয় আমাদের। সবকিছু মিলায়ে আমার একটুখানি কষ্ট হয়ে যায় সকালে। তারপরও ছেলেটা যেহেতু সারাটা রাত বিদ্যুৎ ছিল না, বাইরে ঝড় বৃষ্টি দেখে, বছরের প্রথম বৃষ্টিই বলতে পারেন, আমাদের প্রথম ঝড়, এটা দেখে ছেলেটা আবদার করে বসলো যে আমাকে একটু খিচুড়ি রান্না করে দিবে। ছেলের আবদারটা আসলে আমি ফেলতে পারি নাই, আর ফেলতে না পারার কারণে আমাকে আজকে খিচুড়িটা রান্না করতে হচ্ছে। বাট তারপর এখানে আমি কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, পরিমাণের থেকে একটু বেশি দিয়েছি, কারণ ও একটু নরম নরম খিচুড়ি খেতে পছন্দ করে। আর সকাল টাইমে এরকম খিচুড়ি হলে কিন্তু অনেক বেশি ভালো হয়। ওর এত বেশি খিচুড়ি পছন্দ যে প্রতিদিন সকালে যদি খিচুড়ি রাখি নাস্তায় তাহলে ওর জন্য ভালো হবে। বাট সেটা তো করা যাবে না, কারণ খিচুড়িটা তো একটা রাইস। দেন তারপর এখানে আমি খিচুড়িটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি ঝাল পেঁয়াজ দিয়ে একটা ডিম ভাজি করে নিব। আজকে ঝাল পেঁয়াজ দিয়ে ডিম ভাজিটা কিন্তু অনেক বেশি টেস্টি হবে। তার কারণ কি জানেন, আগে দেখতাম আমার মাকে পেঁয়াজ মরিচটা একটু লবণ দিয়ে খুব সুন্দরভাবে হাত দিয়ে করে নিত। এখন তো আমরা চামিচের ব্যবহার করি, বাট আমি কিন্তু হাত দিয়ে পেঁয়াজ মরিচটা একটুখানি নরম করে নিয়েছি। তারপরে কিন্তু চামিচ দিয়ে ডিমটা গুলিয়ে নিয়েছি। হাত দিয়ে ডিমটা গুলালে হাতে গন্ধ বের হবে। তারপর এই যে আমি এখন ডিমটা ভেজে নিচ্ছি। ডিমটা ভেজে আমি তুলে নিব। ডিম ভেজে তুলে নেওয়ার পরে আমি কিন্তু খিচুড়িটা রেডি করব। খিচুড়িটা রেডি করার জন্য ফার্স্টে আমি প্লেটে ডিমটা দিয়ে দিয়েছি। তারপর এই যে দেখেন, এখানে শসা, লেবু, টমেটো, কাঁচামরিচ সব কিছু আমি কেটে রেখেছি। তারপর কিন্তু আমি এখন প্লেটটা বেড়ে নিব। খিচুড়িটা আমার বাবাটার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ও তারপর এখানে দেখেন, কিন্তু ভালো লাগলেও তো অল্প করে খেতে হবে, এর জন্য আমি ওকে এখানে একটু খিচুড়ি বেড়ে দিলাম। এর সঙ্গে যদি অন্য কোনো সবজি থাকে আপনারা অ্যাড করে দিতে পারেন, তবে আমার পছন্দ হচ্ছে শক্ত খিচুড়ি। একদিন একটু শক্ত খিচুড়ি রান্না করতে হবে। নরম খিচুড়ি খেতে আমি পছন্দ করি না, তবে বাবা ছেলে দুইজনে নরম খিচুড়ি পছন্দ করে। তারপর আমি ওকে সকালের নাস্তাটা রেডি করে দিলাম। একটু সৌন্দর্য বৃদ্ধির জন্য এখানে একটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, তবে আমার বাবাটাও আমার সঙ্গে কাঁচামরিচ খাওয়াটা শিখে গিয়েছে। তারপর এখানে খিচুড়ি রান্নাটা কমপ্লিট করে এই যে সকালের নাস্তাটা আমি রেডি করে নিলাম। এর ভিতরে কিন্তু বিদ্যুৎ ছিল না, তবে বাইরে থেকে খুব সুন্দর একটা বাতাস আসছিল, এর জন্য খেতে তেমন কোনো প্রবলেম হয় নাই। দেন আমি দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। দুপুরে এখানে ডাল, আলু কেটে রেখেছি, ভেন্ডি কেটে রেখেছি, আর সরি, এর ভিতরে আমার কিছু বাজার আনার ছিল, আমি কিন্তু বাজারে চলে গিয়েছিলাম। এখন যেহেতু আমি বাজার ভিডিও করি না, এর জন্য আপনারা দেখতে পান না। বাজারে যে আমি, এটা চিচিঙ্গা বলে, কেউ কুশি বলে, যে যেটাই বলুক সেটা নিয়ে চলে আসলাম। আসার পরে আমি ভাতটা গ্যাসে বসিয়ে দিয়েছিলাম। গতকালকে আমাদের 16 ঘন্টা 17 ঘন্টার মতো বিদ্যুৎ ছিল না। গ্যাসে বসিয়ে দেওয়ার পর
তারপর কিন্তু আমি আর রান্না করেছিলাম না। 2টা 2:30টার দিকে বিদ্যুৎ এসেছে। আসার পরে যেহেতু ফোন অফ হয়ে গিয়েছিল এর জন্য, আর আমার বাবার খাবার ব্যবস্থা ছিল, খিচুড়ি ছিল, তারপরে 1 পিস পাঙ্গাস মাছ রান্না করেছিলাম এর আগের দিন, সেটা দিয়ে তরকারি ছিল। ভাবলাম যে আমার বাবাটার যেহেতু ব্যবস্থা আছে সেহেতু আমার তো কোনো প্রবলেম নাই, রান্নাটা তাহলে আমি আস্তে ধীরেই করি, দেখি বিদ্যুৎ আসে কিনা। অনেকটা অপেক্ষা করতেছিলাম, কারণ একটা রেসিপি আমি যদি তৈরি না করতে পারি তাহলে আপনাদের সঙ্গে কি ভিডিও শেয়ার করব। তাই আমি একটু অপেক্ষা করতে করতে দেখি 2:30টার দিকে বিদ্যুৎ চলে আসছে। আসার পরে একটুখানি চার্জ ওঠার পর মোবাইলে আমি কিন্তু রান্না করতে গিয়েছিলাম। এর ভিতর আমার বাবাটা খেতে এসেছিল। আসার পরে সে মাছের তরকারি দিয়ে ভাত খেয়ে চলে গিয়েছিল আমার বাবাইটা। দেন তারপর আমি এখানে ডিম দিয়ে চিচিঙ্গাটা ভাজি করে নিব। এই সবজিটা আমার ছেলেটা ছোটবেলা থেকে কখনোই লাইক করে না, তবে এটা আমার অনেক পছন্দের সবজি। বাট আমার বাবা গতকালকে এত সুন্দর করে ভাজি করেছে, ওর কাছে অনেক বেশি মজা লেগেছে, এবং গতকালকে রাত্রে বলেছে সকালের নাস্তায় রুটি দিয়ে ও এই সবজিটা আমার বাবাটা খাবে। তাই আমি ওর জন্য রেখে দিয়ে রুটি দিয়ে তৈরি করে দিয়েছিলাম। এই যে দেখেন এখানে আমি কত সুন্দরভাবে সবজিটাকে ভেজে তুলে নিয়েছি। খেয়াল রাখবেন সবজিটা যেন পুড়ে না যায়। যে কোনো রান্না যদি পোড়া লেগে যায় তাহলে কিন্তু রান্নার টেস্টটা আলাদা হয়ে যায়। দেন এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদ সব কিছু নিয়ে নিলাম। নিয়ে এখানে আমি খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এটাকে খুব সুন্দরভাবে ভেজে নেওয়ার পর এখন আমি এখানে ভেন্ডি ডালটা রান্না করব। ভেন্ডি ডালটা কিন্তু হাতে মেখে বসিয়ে দিলেও অনেক বেশি মজা হয়, বাট আজকে মনে হলো একটু অন্যরকমভাবে রান্না করি। তাই আমি পেঁয়াজ, রসুন, আদা সব কিছু মশলার সঙ্গে ভেজে নিয়ে এখানে আমি কেটে রাখা আলু আর ডালটা দিয়ে দিলাম। আলু ডালটা দিয়ে দেওয়ার পর এটাকে আমি 10 মিনিটের মতো ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমি কিন্তু এখানে ভেন্ডিগুলো দিয়ে দিয়েছি। ভেন্ডিগুলো দিয়ে দেওয়ার পরে আরও 5 মিনিট একটু আমি ভুনা করে নিব। তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এটা আপনারা চাইলে একটু পাতলা পাতলা রাখতে পারেন, আবার চাইলে ঘনও করতে পারেন। আমি একটু পাতলাই রেখেছিলাম, আমি একটু ঘন করে ফেলেছিলাম, বাট আর একটু পাতলা থাকলে ভালোই লাগে। তবে আমার বাবাটা তো ভেন্ডি ভাজি খেতে পছন্দ করে, বাট গতকালকে বলছে ভেন্ডি ডালটাও তো অনেক বেশি টেস্ট হয়, আবারও কিছু ভেন্ডি নিয়ে আসার চেষ্টা করব। তারপর আমি এখানে গতকালকে বাজার থেকে সবজি এনেছি, কাঁচকলা, তারপর চিচিঙ্গা এনেছিলাম, উস্তে এনেছি, আর একটা কি যেন সবজি এনেছি, ধুন্দল এনেছি। ধুন্দল কেউ পোল্লা বলে, যে যেটাই বলে। দেখেন এদিকে আমার ডালটাতে বলক চলে আসছে, ডালটা গলে গিয়েছে, ভেন্ডিটাও প্রায় কুক হয়ে গিয়েছে। এখানে আমি জিরা গুঁড়া ব্যবহার করব। জিরা গুঁড়া ব্যবহার করার পরে এই যে আমি নামিয়ে নিয়েছি, উপর থেকে কিছুটা জিরা গুঁড়া ছিটিয়ে দিয়েছি। উপর থেকে কিছুটা জিরা গুঁড়া ছিটিয়ে দেওয়ার পরে তারপর কিন্তু আমি খেয়েছিলাম না, যেহেতু আমার বাবাটা ছিল না বাসায়, ভাবছিলাম যে ও হয়তো একটু খাবে, এসে পরবর্তীতে ও আর খেলো না। দেন আমি বিকালে একটু খাওয়া দাওয়া করে নিলাম। করার পরে আমি আগের দিন কিছু ছোলা ভিজিয়ে রাখছিলাম, রোজার সময় কিছু ছোলা বেঁচে গিয়েছিল। এখন আমি সন্ধ্যার পরে সেই ছোলাটা ভাজি করে নিচ্ছিলাম, কারণ অনেক দিন দেখবেন ঘরে যদি ছোলা থাকে তাহলে ছোলাটাতে একটা পোকা হয়ে যায়। তারপর ছোলার ডাল থাকলেও কিন্তু সেম অবস্থাটা হয়। তাই আমি এখানে ছোলাটা করে দিলাম, ছোলাটা ভাজি করতেছিলাম। ছোলাটা ভাজি করার জন্য আমি সব কিছু আমি ভুনা করে নিয়েছি এখানে। আর ছোলা ভাজিতে আমি আজকে কোনো পানি ব্যবহার করলাম না, অনেক বেশি মজা হয়েছিল। এভাবেও ভাজি করা যায়, আবার মশলা কষিয়েও ভাজি করা যায়, যে যেভাবে পছন্দ করে। আমার এভাবে পছন্দ, তাই আমি এভাবে করেছি। দেন আমি এখানে কিছুটা গরম মশলা গুঁড়া ব্যবহার করে নামিয়ে নিয়েছি। নামানোর পরে উপর থেকে কিছুটা জিরা গুঁড়া দিয়ে ঢেকে রেখেছিলাম। কেমন হয়েছে আমার ছোলা ভাজিটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। এভাবেই গতকালকে সারাটা দিন শেষ হয়েছিল। তারপর আমার বাবাকে আমি চা তৈরি করে বাড়িতে ছোলা উঠিয়ে খেতে দিয়ে দিলাম। আর আমার এত কিছু করার পরে সারাদিন পরে সন্ধ্যার আগে কিছুটা খেয়েছিলাম ভাত, এর জন্য খারাপ লাগতেছিল কিনা জানি না। ছোলাটা ভাজি করেও আমি গতকালকে খেতে পারছিলাম না, সেটা আজকে খেয়েছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও কথা বলতে চলে আসবো। সেই পর্যন্ত সিম্পল লাইফস্টাইলের সাথে থাকবেন।